আপনারা জানলে অবাক হয়ে যাবেন, পুরীর মন্দিরে কদিন আগে একটা ঘটনা ঘটেছে দেখেছেন? একটা পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে পুরীর মন্দিরের চারদিকে ঘুরে উড়ে কোথায় মিলিয়ে গেছে। এইটা কিন্তু 600 বছর আগে পুরীর এক পান্ডা একটা গ্রন্থে লিখে রেখে গেছে, যেদিনকে কোনো চিল বা কোনো পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে ছিঁড়ে উড়ে মন্দিরের চারদিকে পাক খেয়ে কোথাও চলে যাবে, পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ ঘটবে। দেখুন, তারপরেই কিন্তু এই পেহেলগাঁও ঘটনাটা ঘটেছে। বড় বিপদের ইঙ্গিত। ঠিক করোনা আসার আগে জগন্নাথ দেবের ব্রহ্মশিলা খুলে মাটিতে পড়ে গিয়েছিল, তারপরেই করোনা এসে এত সোজা। এমনি হবে না, জগন্নাথ দেব সাক্ষাৎ গোবিন্দের নাভিদেশ। যখন কৃষ্ণ জরাব্যাধের তীরে এই ইহদেহটা ছেড়ে বৈকুণ্ঠ লোকে গেলেন, অর্জুন এই দেহটা দাহ করেছিল, অর্জুনকে দায়িত্বভার দেয়া ছিল। দাহ করার পরে সেই দেহের নাভিপদ্মটা, নাভি তো পড়ে না, পাথরের কৌটোর মধ্যে বন্ধ করে অর্জুন সাগরের জলে ভাসিয়ে দেয়। সেই যে নাভিপদ্মটা দারু ব্রহ্মরূপে জগন্নাথ রূপে বিরাজ করে পুরী ধামে, সাক্ষাৎ ভগবান। প্রত্যেক দিন 10,000 লোকের রান্না হয় পুরীতে, 10,000 প্রসাদ হয়। একটা বাসন একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার হয়, নতুন বাসন আবার। সব মাটির পাত্র। জগন্নাথের রান্নার জন্য কোনো জিনিস বাজার থেকে কেনা হয় না, সব চাষ করা হয়, আলু পর্যন্ত, জিরে ধনে সব চাষ, শিলে মশলা বেটে রান্না করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের। কোনো ছায়া পড়ে না, কোনো অহিন্দু ঢুকতে পারবে না পুরীর মন্দিরে। একদম 4টে ভাষায় লেখা আছে, শুধুমাত্র হিন্দুদের জন্য। কোনো অহিন্দু, সারা ভারতবর্ষের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় নাই। কোথা কি কোথা কি বৃন্দাবনে মদনমোহনের মন্দির আছে। আমি মদনমোহনের মন্দির দেখে এসে একটা বাড়িতে বানিয়ে ফেললাম, বললাম ও মদনমোহনে গেলে আপনি আমার এখানে আসুন, হয়ে যাবে। ভগবান সব জায়গাতেই সমান আমি জানি, কিন্তু তিনি যেখানে যেখানে গিয়ে নিজের সাক্ষাৎ লীলা করেছেন সেই জায়গাটাকে ধাম বলা হয়। ধাম। পুরীর জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি চিন্তা করছেন এই মন্দিরটা কাকে দিয়ে অভিষেক করাবো, জগন্নাথ বলরাম সুভদ্রাকে কাকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করাবো, ব্রাহ্মণ কোথায়? মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে রাজসভার লোকেদের সঙ্গে বসে আলোচনা করলেন, ব্রহ্মাকে দিয়ে পুজো করাও। কারণ ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, বেদজ্ঞ ব্রহ্মা, তার মতো মন্ত্রকে বলবে। নিমন্ত্রণ পত্র নিয়ে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে ফিরে এসে দেখছে মন্দির আর নেই, খুঁজে বেড়াচ্ছে সমুদ্রের ধারে, কোথায় গেল? ঘোড়াতে চেপে খুঁজে বেড়াতে বেড়াতে ঘোড়ার খুরে মন্দিরের মাথাটা, চূড়োটা স্পর্শ হয়েছে, বালির তলায় চাপা পড়ে গেছে মন্দির। সেই বালি খুলে পুরীর মন্দির বের করা হয়েছে, যার জন্য মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণ চাপা থাকে, মন্দিরের ছায়া পড়ে না, মন্দির হেলে আছে। মনে রাখবেন, ঈশ্বরের মহিমা ব্যক্ত করা এত সহজ কাজ, তাহলে সবাই করে নিতে পারে, সবাই করতে পারে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। যদি উলবেড়িয়া একটা ওইরকম মন্দির কেউ বানিয়ে দেয়, বলে ওখানে যাওয়ার দরকার নেই, এখানে আসো, দুটো এক হয়ে গেল কোনোদিন এখন। তাই জন্যে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজেদের ধর্মীয় স্থান লঙ্ঘন করা চলবে না, চলবে না। বিদ্যা শেষ করছে, দুজনে পড়ালেখা করছে, সুদামা কৃষ্ণ, সুদামা কৃষ্ণ পড়াশুনো করছে। 64 দিনে দুই বন্ধু 64 বিদ্যায় পারদর্শী হয়েছে। এইবার ঘরে ফিরে যাচ্ছে, বন্ধু তাহলে আসি, দেখা হবে, ভালো থাকিস। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরল, চোখের জলে দুই বন্ধুকে বিদায় জানাচ্ছে। সুদামার অলক্ষ্যে গোবিন্দ সুদামার পুটুলির মধ্যে নিজের হাতে লেখা একটা চিঠি ঢুকিয়ে দিয়েছে। সুদামা ঘরে এসে গেছে, পড়াশুনো শেষ, যৌবনে পা দিল, বিয়ে করেছে স্ত্রীকে সুশীলা দেবী।
আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে 16,108 জন মহিষী ভগবানের। ছেলে মেয়ে কতজন? 56 কোটি যদুকুল ভগবান শ্রী গোবিন্দের রাজা। হ্যাঁ, কিন্তু সুদামা কোথায় আছে? কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়। যে কৃষ্ণ নাম করিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। তার প্রাণ যাইবে রানীর কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কংসের রানী পুরো রাজ্যে হুকুম করে দিয়েছে, আমার স্বামীর হত্যাকারী কৃষ্ণ, সেই নাম তো রাজ্যে চলবে না। এই যে মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে রাখা যায় মায়ার সংসারে? সুদামা তো কৃষ্ণ নাম বন্ধ করতে পারবে না। কিন্তু মজার ব্যাপার না, আমাদের মুখ কৃষ্ণ নাম ধরতেই যায় না, শুধু আমার মুখ কৃষ্ণ নাম ছাড়তেই যায়। এটাই তো তফাৎ। কাছে গিয়ে দাঁড়িয়েছে আর সুদামা স্ত্রীকে নিয়ে রোজ রাত্রিবেলায় আস্তে আস্তে করে গুনগুন করে, কেউ যেন না শোনে, জানলে ধরে নিয়ে যাবে, তো আস্তে করে গায়, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই স্থানীয়, আমার ভালো লেগেছে, ও গাইছে, এখন থেকে লাইনে দাঁড়াচ্ছে, তৈরি হয়ে যাবে। তবে আমি বলবো যে সমস্ত বাড়ির গার্জেনরা ওকে কীর্তনের জগতে পা রাখতে শুরু করেছেন, আপনারা ওকে সেইভাবে শিক্ষা দেবেন ওর যেন রুচি কোনোদিন নষ্ট হয়ে না যায়। অরুচিকর কুরুচিকর কীর্তন যেন না গায়। ঝেঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, নারকেলের কেন 10টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু, এই কীর্তন না। কি করলে আশ্রয় পিঁপড়া, এই চিনিতে পিঁপড়া লাগবে না, এ তত্ত্ব না। এসো ভাই না হরি নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। নাম করলে কি হয়? দূরে যা ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা গা কৃষ্ণ নাম
মধ্যে এটি একটি রাগ উল্লেখযোগ্য। এত সুন্দর সুরের প্রয়োগ এই কথার সঙ্গে সঙ্গে মিলিয়ে করা হয়েছে, যেমন তেমন করে গাইলে মানুষের মনে দোলা দিই। সদা বল হরি হরি নাম করো ভাই, হরি নাম করো, করো হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। সদা বল হরি তোরে যাবে জীবন তরি গ্রাহ না কৃষ্ণ না হরে এসো ভাই নাম রাই উদ্ধনি সোনা হরি নাম, এসো ভাই নাম রাই কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ হরি নাম, হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, করো হরি নাম, হরি নাম। তোমাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, করো না, গাও না, গাও না। নাম গাইবে, কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে পলাইবার পথ নাই, জম আছে পিছে। নাম গাইতে হবে, নাম ছাড়া গতি নাই, আর কি গতি আছে? জীবনে বহু ভালো ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি আমি, অনেক দামি দামি মানুষ, তাদের ক্ষমতা আছে আমাদের মতো 2 টাকা 4 টাকা 10 টাকার কীর্তনিয়াকে পয়সা দিয়ে সারা জীবন বাড়িতে কাজের লোক বানিয়ে রাখতে পারে, কিন্তু তাদের জীবনের লক্ষ্য একটাই, হরিনাম। এটাই লক্ষ্য, আর কোন লক্ষ্য নেই। জীবনের একটাই লক্ষ্য থাকবে, হরিনাম সংকীর্তন। মনে রাখবেন যে নাম, যে প্রেম, যে ধ্যান কোনোদিনের জন্য জীবকে বিপথে নিয়ে যায় না, কুপথ থেকে সুপথে নিয়ে আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কাছে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে সুদামা, সুদামা হরিনাম করেছে, কংসের অনুচররা সেই নাম শুনে সুদামাকে হাত ধরে নিয়ে গেছে ঘরে। কোথায় নিয়ে গেল? চলো কংসের বাড়িতে চলো, তোমাকে না বলেছিলাম না? বেঁধে নিয়ে গেছে। রানীমা সুদামার সামনে দাঁড়িয়ে বলছে, এ কি সুদামা, তোমাকে যে বলেছিলাম তুমি হরিনাম গাইবে না, তুমি গাইছো কেন? সুদামা কি বলছে? রানীমা, আমি নাম ছেড়ে দিলেও না আমায় ছাড়ে না, নাম আমায় ছাড়ে না, আমি কৃষ্ণ নাম না বলিলেও নাম আমায় বলায়ে নেয়, বলাগে না। ঠিক আছে। রানীমা ছুটে গিয়ে শুধু আমার চরণটা জড়িয়ে ধরেছে। শুধু আমার অন্যায় হয়ে গেছে, মৃত্যু ভাইকে উপেক্ষা করে যে কৃষ্ণ নামকে ভালোবাসে সেই তো কৃষ্ণ ভক্ত। আমি পরীক্ষা করছিলাম এই রাজ্যে প্রকৃত কৃষ্ণ ভক্ত কেউ আছে কিনা। মৃত্যুকে ত্যাগ করে যে হরিনাম ভালোবাসে, যে হরিনাম করে, সেই তো প্রকৃত কৃষ্ণ ভক্ত। তার মতো ভক্ত কি জগতে দ্বিতীয় পাওয়া যায়?
আজ থেকে আমিও তোমার সঙ্গে এই এই নামে এই তোমার সঙ্গে পড়ে আমি হরিনামের চরণে আশ্রয় করি। আমরা দুইজনে একই সঙ্গে রানীমাকে সাথে নিয়ে সুদামা পরস্পরে কণ্ঠ মিলায়ে রাজ্যবাসী একসঙ্গে করে সকলে মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। যত ভালো আমার গানটা তার থেকেও বেশি ভালো এর ঠেকাটা, একটু বেশি বাজায় না, ঠিক জায়গা মতো দিয়ে দিচ্ছে। আর আমাদের সব থেকে এতগুলো এই যে এই বেসুরো এই বেতালা লোকগুলোকে সুতাল ছন্দে লয়ে বেঁধে ওই লোকটা পৌঁছে দিচ্ছে আপনাদের কানে। এই সাউন্ডটা অপূর্ব সাউন্ড দিচ্ছে। সকলে ওকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। উলুধ্বনি কৃষ্ণ কেশব বাহুদুর তালি দিয়ে কেশব সুদামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম। একটা কথা বলি, আজ থেকে 10 বছর আগে হরিনামের মধ্যে হিন্দুকে এক হওয়ার ডাকটা গোটা পশ্চিমবঙ্গে আমি প্রথম দিয়েছিলাম। সেটার জন্য অনেক কীর্তনিয়া, অনেকে কেন বেশিরভাগ আমাকে নিন্দে করেছে, আমাকে ছোট করেছে। কীর্তন করতে এসে হিন্দুত্বের এক হওয়ার ডাক দিচ্ছে। যারা আমাকে নিন্দে করেছিল এখন দেখছি তারাই বেশি বেশি করে আমার দেখানো পথে হাঁটছে। তারা বুঝে গেছে হরিনাম যদি না থাকে কোত্থেকে আসবে, জাতি যদি ভেঙে যায় কোত্থেকে আসবে, প্রদীপটা যদি ভেঙে যায় প্রদীপের বাতি দিয়ে কি হবে, ধর্ম যদি না থাকে জাতি দিয়ে কি হবে, মনে রাখ। তবে এর জন্য অনেক হুমকি ধমকির মুখেও আমাকে পড়তে হয়েছে, এখনো পড়ছি। আপনার জিভ কেটে নেবো, মার্ডার করে দেবো, খতম করে দেবো, কত রকম কথা। তো যারা বলছে তারা তো হিন্দিতে বলছে না, পাকিস্তানের লোক নয়, বাংলায় বলছে। তা আমি বুঝলাম কিছু কিছু বাঙালি পাকিস্তানি আমাদের মধ্যে ঢুকে পড়েছে, যারা বাংলার খায়, বাংলার মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মায়ের অন্ন ধ্বংস করে নিজেকে প্রতিষ্ঠিত করে, আবার পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটায়। এই লোকগুলো আমাদের ধমকি দেয়, মনে রাখবে এইসব ধমকি চমকিতে আর কাজ হবে না। আমি যদি নাও থাকি, বেশি না, ভগবানকে জানিয়েছি আর 10টা বছর তুমি আমায় বাঁচিয়ে দাও। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে আমি একটা করে গোপাল কৃষ্ণপাল তৈরি করে দেব। আমি দেখব এ ধমকি কতজনকে দেওয়া হয়, এটা আমার মূল লক্ষ্য থাকবে। আর আমি এই ক্যামেরার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গের সকল ছোট বড় মাঝারি সকল কীর্তনীয়দের জন্য বলবো, অনুরোধ, আপনারা 3 ঘন্টা 3.5 ঘন্টা যতক্ষণ যার যেরকম বায়না নামা থাকে হরিনাম করছেন, যার যেরকম টাকা নিচ্ছেন আমার দুঃখ নেই, কারণ যে যার যোগ্যতা অনুযায়ী টাকা। আমার যোগ্য, আমি তো স্কুলে ঘন্টি বাজাবার কাজ করি, গ্রুপ ডি, আমার যোগ্যতা 30,000, আমি 30 নেই। যে হেডমাস্টার সে 1.5 লাখ,
যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সে ৮০,০০০, তাদের সঙ্গে তো আমি চলতে পারবো না। আমি ছোট মানুষ, ছোট যোগ্যতার মানুষ, কিন্তু আমি বলবো আপনারা নিজেদের যোগ্যতা হরিবাসরে প্রদর্শন করুন, কিন্তু 10 থেকে 15 মিনিট সময় নিন এই জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য। কারণ এই জাতিটা না থাকলে আপনার কীর্তন, আপনার পদ, আপনার বড় তালের গান শোনার মতো কেউ থাকবে না। এই জাতিটাকে এক করবেন, এটা অনুরোধ। নাম জপরে জপরে উলুধ্বনি, জপরে রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে আস্তে, নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, তাই গৌর হরি হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, এ নাম জপ ভোলো আপনা, দূরে যাবে জানা প্রেম পারাবারে নাম, এই নাম জপ বলো আপনারে, হরে কৃষ্ণ নাম, হরে নাম, গাহনা হবে গাহনা হরিনা অবিরা, এই নাম জপ বলো আপনারে, দূরে যাবে প্রেম পারাবারে নাম, জপরে 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 রসনায়, এ নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনায়, এ নাম জপরে 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 রসনা, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ তাই গৌর হরি নাম, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায় নাকি?
যে ভগবানকে ভালোবাসে আরো বেশি করে কষ্ট পায়, যে ভগবানকে ভালোবাসে না তার জীবনে কষ্ট নেই, কিন্তু তার জীবনে কষ্ট আছে কখন? যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমায় জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, ওর টাকা নেই, ও আমাকে ডাকে, আর ওর আছে, ও জেলে চলে গেছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি একটু টানে রাখবে, দড়ির মতো টানে রাখলে তোমার দিকে টান থাকবে। এত পরিমাণ টাকা, টাকা গোনার জন্য লোক রেখেছে। হ্যাঁ, তারপরে সেই টাকা দিয়ে যারা চাকরি করতে গেল তাদের চাকরি ফাঁকা, তারা ফুচকার দোকান করে বসে, ফুচকার মধ্যে ফাঁকা। কথা বলে না, পাড়ার দু তিনটে ছেলে হঠাৎ করে কথা বন্ধ। কি রে তোরা কথা বলবি নি? গানে যাচ্ছি, গান থেকে বাড়ি যাচ্ছি, আগে তো প্রায় কথা বলতি, এখন কথা বলে আমরা চাকরি করব, কথা বলবো নি। সে কি রে, তোরা চাকরি পরীক্ষা কবে দিলে? বলে পরীক্ষা দেয়নি, 10 লাখ করে দিয়ে দিয়েছি। চাকরি হওয়ার পরে আরো 15, কত 25 বাস হয়ে গেছে। মেয়ের বাবার ঘাড় মুড়ে তুলে নিয়েছে, মানে যা দিয়ে পেয়েছিল। এবারে যখন শুনে নিয়েছে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডালি কালা হ্যায়, পুরা প্যানেল বাদ হয়ে গেছে, বুঝলেন? আবার বলছে বেতন ফেরত দিতে হবে 2016 সাল থেকে 25 পর্যন্ত, সব বোনাস 12% সুদ সমেত। আমি তখন ভাবছি ও বাবা বেকার আছি, ভালো আছি, তাহলে যেদিন গান হবে খাবো, না হলে মুড়ি খেয়ে শুয়ে থাকবো, বাবা দরকার নেই, বেতন ফেরত। তবে আনন্দ করার কিছু নেই, যারা প্রাইমারি চাকরি করতেছেন বেতন গুছিয়ে রাখুন, ও কাজে আসবে। কোন মুহূর্তে কাজে এসে পড়বে বলা যাবে না। শুনানি নাকি 3 দিন পরে আমি শুনছিলাম। একটু গুছিয়ে রাখো, বেতন গুছিয়ে রাখো, কাজে আসবে। চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে, কিচ্ছু করার। হ্যাঁ, তাহলে কাঁদছে কেন? শত শত যোগ্য ব্যক্তি রাস্তায় বসে সবাই কেঁদেছে সেদিন, আমাদের যোগ্যতা থেকেও আমরা চাকরি পেলাম না। যত ফোঁটা চোখের জল তাদের পড়েছে রাস্তায় পড়েনি, ভগবানের চরণে গিয়ে পড়েছে। পাপের যখন 16 কলা পূর্ণ হয়ে যায় না, বিচার শুরু হয়ে যায়, আর পুণ্যের যখন 16 কলা পূর্ণ হয়ে যায় না, ভগবান প্রাপ্তি হয়ে যায়। সুদামার স্ত্রী সুদামার ঘরের পুরনো জিনিসগুলো পরিষ্কার করতে করতে সুদামার পুঁথির বইপত্রের পুটুলিটা পেয়েছে। পুটুলিটা পেয়ে নামিয়ে দেখছে একটা সুন্দর চিঠি লেখা আছে। বাহ, আমি তো পড়তে জানি না, আমার স্বামী অনেক শিক্ষিত। স্ত্রী গিয়ে স্বামীকে বলছে একটু পড়ো তো কি লেখা আছে। স্বামী দেখছে তো গোবিন্দের লেখা চিঠি। ততদিনে সুদামা জানতে পেরেছে আমার বন্ধু দ্বারকার রাজা, হ্যাঁ ভগবান বলে কিন্তু জানে না। বাদ দাও, না না বলো না, বলো না কি লেখা আছে। এই চিঠিটা আমার বন্ধুর লেখা। তাই আমার বন্ধু? কে 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 সে? আমার বন্ধু দ্বারকার রাজা। হ্যাঁ মানে সে গোবিন্দ? হ্যাঁ, আমরা একই সঙ্গে পড়েছি, একই গুরুর কাছে। কি লেখা আছে? লেখা আছে আমার বন্ধু বলেছে, সুদামা জীবনে যদি কোনোদিন অর্থ কষ্ট হয়, অন্ন কষ্ট হয়, তুই আমার দরজায় যাবি, তোর জন্য আমার দ্বার সবসময় খোলা। সুদামার স্ত্রী বলছে স্বামী একটিবার যাও না, গিয়ে একটু। না, যাও যাও যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, সুখ পেলে আর ভালোবাসবো না। প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি।